আমার দেশের বাড়ি রংপুর। আমার নাম নীলা আক্তার। আমি একজন ভালো মনের মানুষ চাই। আমার বাবা মা কেউ না, আমি একজন ডিভোর্সি মেয়ে। আমি চাচা চাচির কাছে বড় হয়েছি। যৌতুকের কারণে আমার ডিভোর্সটা হয়ে যায়। যদি কেউ আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি রংপুর। আপনি কেন আসছেন এই প্রতিবেদনে? প্রতিবেদনে আসছি, আমার বাবা মা কেউ না, আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করার মতো কেউ নাই। আমার একটা বিয়ে হয়েছিল, সেখানে যৌতুক না দেওয়ার কারণে আমার ডিভোর্স হয়ে যায়। তো আমি এই জন্যে আসছি যেন আমার বিয়ে শাদী হয়, এই জন্যে। তাই? হ্যাঁ। তো আপনার পড়ালেখা কত দূর পর্যন্ত? পড়ালেখা বেশি দূর করতে পারি না, কারণ আমি ছোট থেকে বাবা মা আমার নাই, মারা গেছে। আমি চাচার কাছে বড় হয়েছি, দাদির কাছে বড় হয়েছি। তো আপনার চাচারা কেন দেখতেছেন আপনাকে? চাচারা কেন দেখবে? নিজের মেয়েদের মতো কি আর চাচা দেখে নাকি? এটা আপনি কেমন কথা বলতেছেন? চাচারা দেখবে কেন? আমার দাদি, আমার বাবা মা মরে যাওয়ার পরে আমার দাদির কাছে আমি বড় হয়েছি। দাদি আমাকে বড় করছে। দাদি বড় করার পরে এখন দাদিকেই চাচারা খাওয়াইতেছে। এখন আমি হয়ে গেছি সবার কাছে বোঝা। আচ্ছা, আচ্ছা। তো আপনার পড়ালেখা কিরকম? পড়ালেখা বেশি দূর করতে পারি নাই। 8-9 পর্যন্ত লেখাপড়া করার পরে আমার দাদি বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু যৌতুকের কারণে আমার ডিভোর্সটা হয়ে যায়। আমার দাদি তার যৌতুকটা দিতে পারেনি, এই জন্যে। তো এখন কেমনে আপনি কি করতে চাচ্ছেন? যৌতুক এখন ছাড়া? করতে যাচ্ছি যে এখন ভালো মনের মানুষ, দেশি হোক বিদেশি হোক, তাতে আমার কোনো সমস্যা না। আমাকে যদি বিয়ে করে নিয়ে বিদেশ চলে যায় তাতে আমি খুশি। তার একটা বাচ্চা থাকুক, বউ মারা গেছে বা হচ্ছে যে ছেড়ে চলে গেছে বাচ্চা রেখে, সেরকম ছেলে হলেও চলবে, তাতে আমার কোনো আপত্তি নাই। বয়স একটু বেশি হোক তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আমার একজন ভালো মনের মানুষ চাই, সে আমাকে সারা জীবন আগলায় রাখবে। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আচ্ছা, ছেলে ভালোবাসা কারো পাই না। আমি চাই যে আমাকে ভালোবাসা দিক, 3 বেলা খাইতে দিক, আমার ভরণ পোষণের দায়িত্ব নিক, এই ধরনের আমি ছেলে চাই। তো আপনার আগে পিছে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ের সাথে আমি ডিভোর্সি একজন মেয়ে। ও আচ্ছা। তো এখন ডিভোর্সি ছেলেই তো আপনার কাছে আসবে? হ্যাঁ, ডিভোর্সি ছেলে আসুক, যদি তাতে কোনো আমার কোনো ছেলের আপত্তি যদি নাই। সন্তান থাকে বা? হ্যাঁ, তাতে আমি মেনে নিব। মেনে নেবেন? হ্যাঁ। সেটা কিভাবে মেনে নেবেন আপনি? নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে বড় করব। কিভাবে মেনে নিব মানে? সন্তান তো সন্তানই। আচ্ছা। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি? আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, শেয়ার অপশনে যাবেন, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবেন। আচ্ছা আপু, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনার বাবা মা আমাকে ছোটবেলা রেখে মারা গেছে।